Oh, we had the best time of our lives, chilling by the beach, fire danced all night. Yeah, we had the best time of our lives. Hope that I could see you one last time. I'm gonna miss you when you're gone. আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এটা হচ্ছে আমার আপুর একটা বার্থডে ব্লগ। আমার আপু আসলে বার্থডে পালন করা পছন্দ করে না, তারপরও হচ্ছে ছোটোখাটো একটা আয়োজন করেছিল। আপুর বার্থডের দিন আমাদের সবার দাওয়াত ছিল। তো আমার আপু হচ্ছে গরুর মাংস, পোলাও, সবজি, রোস্ট আর ইলিশ মাছ রান্না করেছিল। আর আমি হচ্ছে এখানে সব কিছু একটু একটু নিয়ে টেস্ট করেছি। দেন আমার আম্মুরা এখানে খেতে বসেছে। দেন আমার আম্মু হচ্ছে আমার আপুকে হচ্ছে একটা গিফট দেয়। এটা হচ্ছে সুতা দিয়েছে, ক্রশেটের কাজ করে আমার আপু, অনেক ভালো কাজ করে, এজন্য এই সুতাগুলো গিফট করেছে। দেন বিকালবেলা হচ্ছে বার্গার, পাস্তা এনেছিল। তারপর আমি আর আমার ভাগ্নি খাই। এটা খাওয়ার পরে দেখে আমার দুলাভাই হচ্ছে সিপি থেকে চিকেন এনেছিল আমার আর আমার ভাগ্নির জন্য। তারপর আমার আপু হচ্ছে এখানে চা বানাচ্ছিল আমার আপুর আম্মু আর হচ্ছে আমার দুলাভাইয়ের জন্য। দেন আমি হচ্ছে এটা হচ্ছে বার্থডের আগের দিন, মানে 12টায় কাটার জন্য আমি হচ্ছে একটা কেক বানাচ্ছিলাম আমার আপুর জন্য। কেক বানানোর জন্য হচ্ছে যা যা প্রয়োজন আমি সব কিছু হচ্ছে দিচ্ছিলাম। আমি হচ্ছে একটা সিম্পল চকলেট কেক বানাই। এটার জন্য আমি হচ্ছে চকলেটের সাথে দুধ আর বাটার মিক্সড করে একটা গানাশ বানাই, আর সেটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য সেট হতে দিয়ে দিই। বাট আমার এটাই ভুল হয় যে আমি এটাকে গানাশটাকে আমি বিট করে ফেলাই, একটু ওভার বিট করি, যার কারণে হচ্ছে এটা পরে গলে যায়। আর পরে হচ্ছে কেকের উপরে যখন আমি ডেকোরেশন করতে যাই জিনিসটা বারবার খালি গলে যাচ্ছিল। বাট কেকটা মাশাআল্লাহ ভালোই হয়েছিল, সফটও হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল, টেস্টটা ভালো ছিল। তারপরে আমি হচ্ছে ডেকোরেশন করে নিই কেকটা সিম্পলভাবে। আর আমার আপু হচ্ছে রাতে এই রুমটা একটু ডেকোর করে নেয়। আমার আপু অনেক টায়ার্ড ছিল কাজ করে, তারপরেও হচ্ছে আপুই সাজায়। দেন হচ্ছে আপু 12টার দিকে হচ্ছে এই কেকটা কাটে আমার ভাগ্নির সাথে। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।